আসসালামু আলাইকুম। আমি সাবিহা শর্মিন ঢাকা থেকে বলছি। নতুন একটি ব্লগ দেখার জন্য সকলকে আমন্ত্রণ করছি সাবিহা শর্মিন ব্লগ চ্যানেলে। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন যে যার জায়গায়। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার খুব ভালো আছি। লাস্ট ব্লগে বলেছিলাম প্রতিনিয়ত না হোক অন্তত সপ্তাহে একটা দিন পুরো সাপ্তাহিক জীবনযাত্রাটা আমার কেমন যাচ্ছে সেটার উপরে একটা চিত্র ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই লক্ষ্যেই আজকে আমার ভিডিওটা সাজিয়েছি। আশা রাখছি সকলের ভালো লাগবে। প্রতিদিনের সকালটা হয় আমার এরকম পাখির ডাকে। ঢাকা শহরে বসে এত সুন্দর পাখির ডাক শোনাটা সত্যিই ভাগ্যের বিষয়। সেই সাথে আমার বাসাটা যে লোকেশনে একটু খুবই খোলা জায়গা আশেপাশে। আর পাখিরা কিন্তু যেই জায়গাটা খুব বেশি খোলামেলা থাকে সেখানে থাকতে ওরা পছন্দ করে, বা যেখানে একটু বেশি অরণ্যের ছোঁয়া থাকে সেখানে ওরা বেশি কমফোর্ট হয় এবং সেখানে বসেই ওরা ডাকাডাকি করে। তো ভাগ্যক্রমে আমার বাসার লোকেশনটা কিছুটা ওরকম, যার জন্য আমার এই ভাগ্যটা হয়। পাখির ডাক শুনে ঘুম ভাঙে। আর এরপরেই লেগে পড়ি সাংসারিক নানান কাজে। এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দুটা বেডরুমের বিছানা গুছিয়ে টুকটাক হাতে যে যাবতীয় কাজ থাকে ওগুলো সেরে নিয়ে তারপর আমি নাস্তার দিকে চলে যাব। আসলে এগুলো সবই কমন কাজ, আমরা গৃহিণীরা আসলে যেগুলো প্রতিনিয়ত করে থাকি এগুলো বলার কিছু নাই। তারপরেও বললাম যেহেতু ভিডিওতে যেটা দেখাচ্ছি ওই সম্বন্ধে একটু বলতে হয়। তো আর এই যে এখানে আগের যে শুকনো কাপড় চোপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। আমার যে বেডটা আপনারা দেখলেন এটা রিসেন্টলি আনা হয়েছে, কেমন হয়েছে জানাবেন কিন্তু। ড্রয়িং রুমের সোফাটা আমি খাটের সাথে দিয়ে দিয়েছি, আর যেহেতু ড্রয়িং রুমে ডাইনিং টেবিল বসিয়েছি। আর আমাদের যে ফ্ল্যাটটা 2 রুম সহ একটা মাত্র ড্রয়িং বা ডাইনিং যে কোনো একটা বানানোর স্পেস আছে। আমার কাছে ড্রয়িংয়ের চেয়ে ডাইনিংটা অনেক বেশি প্রয়োজন মনে হয়। এই জন্য আমি সেই স্পেসটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার না করে ডাইনিং রুমটাকে বেশি প্রেফার করেছি। আর এখন চলে আসলাম কিচেনে এসেই প্রথমে যে কাজটা করি, কিচেনে যে কিছু গাছ রাখা আছে ওগুলোতে পানি দেই। আর এরপরে আমার খাবার ব্যবস্থা করে নিলাম। আজকে খুবই সাধারণভাবে নাস্তাটা করব। রুটিটা একটু সেক দিয়ে শক্ত করে নিলাম টোস্টের মতন করে, আর চা দিয়ে খেয়ে নেব। আর এটা বেবিদের জন্য দুধ গরম করে পাউরুটি দিয়ে দিচ্ছি। সকালবেলার রুটিনটা আমার কাছে খুবই হিজিবিজি লাগে, কারণ আমার হাজবেন্ড উনি খায় ভাতের সাথে কিছু একটা করে দিতে হয় ভাত খাওয়ার জন্য। আর এরপরে আমার ছোট ভাই খাওয়া দাওয়ার মধ্যে ও সকালবেলা ভাত একদমই পছন্দ করে না। সকালবেলা তার একটাই খাবার চা আর পরোটা। আর এরপরে বাচ্চাদের খাবার, তারপরে আমার খাবার, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে একেবারে এক একজনের এক একটা খাবার করতে গিয়ে আমার একদম হিমশিম খেয়ে যেতে হয়। তো ওরা খেয়ে যাওয়ার পরেই খেয়ে চলে যায়, তারপরেই আমাদের খাবারের ব্যবস্থাটা করি মূলত। আর এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে আমার দুপুরের যে অন্যান্য কাজগুলো ওগুলো করার জন্য কিচেনে চলে আসলাম। এই ফলগুলো আনা হয়েছিল অনেক আগেই, ওইভাবেই রেখে দিয়েছিলাম, ওগুলো আর আনপ্যাক করা হয়নি, তাই এখন করে নিচ্ছিলাম। আপনাদের সাথে যেহেতু আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই একাধারে শেয়ার করি, আর সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই বেশ কিছুদিন ধরেই আমার মনে না একটা সুখ সুখ অনুভূতি হচ্ছে। তো রিসেন্টলি আমার ফেসবুকে একটা পোস্টও দিয়েছি এই বিষয়ে, তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি। কদিন ধরে আমার খালি মনে হচ্ছে যে সুখ জিনিসটা মানুষকে দেখানোর চেয়ে নিজে নিজে অনুভব করাটা অনেক বেশি প্রয়োজন এবং অনেক বেশি আনন্দের। যারা আমার খুব কাছের মানুষ তারা অনেকেই জানেন আমার স্বপ্ন এবং আমার শখগুলো খুবই সাধারণ। আর সেজন্যই বোধহয় আল্লাহ তাআলা আমার সেই শখ আর স্বপ্নগুলো পূরণ করতে খুব একটা সময় নেন না। খুব দ্রুতই আমার সেই স্বপ্ন এবং শখগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আর এগুলো বলার কারণ হচ্ছে দেখা যাচ্ছে রিসেন্টলি খুব শীঘ্রই আমার সেই স্বপ্নের মধ্যে কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু শখ বাস্তবে রূপ নেওয়ার পথে। এই জন্য ভাবলাম মনের যে সুখটা আপনাদের সাথে শেয়ার করি।
তবে আমার এই স্বপ্নের কথা শুনে কিন্তু আপনারা অনেকেই হেসেই দিবেন, কারণ ভাববেন এগুলো কি কারো স্বপ্ন হতে পারে, শখ হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় এত অল্প সময়ের একটা জীবন, আর আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তাদের না ইচ্ছেগুলো এবং স্বপ্নগুলো ছোট ছোট হওয়াটাই ভালো। তাহলে পূরণ না হওয়ার কষ্টটা খুব বেশি একটা মনে লাগবে না। আর যদি আশা স্বপ্ন খুব বড় বড় হয় আর সেটা যদি পূরণ না হয়, তাহলে দেখা যাবে ওটা ভাবতে ভাবতেই জীবনের অর্ধেকটা চলে যাবে যে আমার স্বপ্নটা পূরণ হলো না। কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ কিন্তু করে ফেলেছি। আলিফার পাপা প্রতিদিন দুপুরে খেতে আসে, তো উনি খেতে আসার আগে যদি আমার কাজ শেষ করতে পারি তাহলে তো একসাথে খেতে বসতে পারি, আর তা না হলে মাঝখান থেকে ওনাকে খেতে দেই, উনি খেয়ে চলে যায়, আর এরপরে আমি বাকি কাজগুলো করি। একই টেবিল ক্লথ অনেক দিন দেখতে দেখতে একঘেয়ে লাগছিল, তাই ভাবলাম একটু চেঞ্জ করি। আর এই রানার সেটটা আমি ওই টেবিল ক্লথ যখন কিনেছি একসাথেই কিনেছিলাম রেগুলার ইউজের জন্য। যদিও এটা হোয়াইট কালার ছিল, মেয়ের বাবার পছন্দের ছিল, তো বিছানোর পরে দেখলাম বেশ ভালোই একটা ক্লাসিক লুক দিচ্ছে। খুবই সাধারণভাবে আমার টেবিলটা অর্গানাইজ করলাম, আর খুব বেশি কিছু জিনিস দিয়ে হিজিবিজি আমার একদমই পছন্দ না। অনেকে অনেক কিছু দিয়ে টেবিলটাকে সুন্দর করে সাজায়, আর আমার কথা হচ্ছে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করব, সেখানে ডাইনিং রিলেটেড জিনিসগুলো থাকাটাই সবচেয়ে বেস্ট, যেমন লবণ, পানি বা বিস্কিট বা বাদাম থাকতে পারে, আর অল্প একটা ছোটোখাটো একটা ফুল থাকতে পারে, আর যেটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। কিন্তু এর চেয়ে অনেক বেশি কিছু দিয়ে সাজানোটা আমার কাছে একদমই ভালো লাগে না। এটা আমার পার্সোনাল একটা চয়েস, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ছোট করার জন্য বলিনি, আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। আর এইদিকে বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল মা দিবস উপলক্ষে আমার জন্য কেক আনতে। আসলে আমার জন্য না, অনেক দিন ধরে বাচ্চাদের বায়না ছিল কেক খাবে, তো এই উসিলাতেই কেকটা আনা হলো, আমরা সকলে মিলে খেলাম। আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।